নবীর দিকে তাকিয়ে রয়েছে। নবীজি তো বলেছেন এমন একজনের হাতে আমি পতাকা উঠিয়ে দিব যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সাহাবা একরাম তাকায় আছে, আমাকে বলবে নাকি কাকে বলে দেখি তো নবীজি কার ব্যাপারে এই সাক্ষ্যটা দেয়। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি সকলকেই দেখছি কিন্তু আলীকে দেখি না কেন, আলী কোথায়? সাহাবা একরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আলী একটু অসুস্থ রয়েছে, চোখে সমস্যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা ইকরামকে বললেন, আলীকে ডাক দাও। আলী যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, নবীজি আলীর চোখের মধ্যে একটু ফুৎকার দিলেন। এরপর নবীজি বললেন, আলী তোমার হাতে এই পতাকা দিলাম। মুহতারাম হাজরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাত থেকে পতাকা নিলেন, দায়িত্ব নিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, তারা যতক্ষণ পর্যন্ত আমার সামনে মাথা নত করে, যতক্ষণ পর্যন্ত তারা পরাজিত না হবে, ততক্ষণ পর্যন্ত কি আমি কতল করব নাকি? বুখারীর রিওয়ায়াতে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, তুমি সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে দাওয়াত দিবে। যদি তারা মেনে নেয়, আলী তবে একটা কথা মনে রাখবে, তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পেয়ে যায়, তোমার মাধ্যমে যদি একজন মানুষও মুসলমান হয়ে যায়, আরবের সবচেয়ে দামি উট লাল উট, এই লাল উটের চেয়েও বেশি দামি হলো একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়া। আলীকে বললেন, তুমি আগে দাওয়াত দিবে, তোমার প্রথম কাজ তাদেরকে আগে কালেমার দাওয়াত দিবে। যদি তারা কালেমার গ্রহণ করে, আর যুদ্ধ করার প্রয়োজন নেই। আর যদি কালেমা গ্রহণ না করে, যুদ্ধ করবে। মুহতারাম হাজরিন, এগুলো ঘটনা আমরা জানি, খয়বারের যুদ্ধের ঘটনা। একটু বলছি, বিষয়টা আমাদের সামনে আরেকটু স্পষ্ট। খয়বারের যুদ্ধের মধ্যে গেছে, খয়বারের সবচেয়ে বড় যে যোদ্ধা ছিল, নাম কি বলেন তো? নাম হলো মারহাব। মারহাব যুদ্ধের জন্য বের হয়ে এসে বলে, কে আছে আমার বিরুদ্ধে লড়াই করবে? হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা তার সামনে লড়াইয়ের জন্য অস্ত্র নিয়ে বের হয়েছে। দুইজনের লড়াই চলতে চলতে রায়াতে এসেছে। এক পর্যায়ে হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা মারহাবের গলার মধ্যে এমন ভাবে তরবারি মারছে, মারহাবও তো কোনো ছোট যোদ্ধা ছিল না, সে মাথাটা নিচু করছে। নিচু করার দ্বারা তারিখের কিতাবে পাওয়া যায়, এই তরবারিটা ঘুরে এসে হযরত আমিরকেই লেগে হযরত আমিরই সেখানে শহীদ হয়ে যান। এবার এই যুদ্ধের যিনি সিপাহসালার, যিনি কমান্ডার, হযরত আলী, তার তরবারি নিয়ে বের হয়ে এসেছেন। তারিখের কিতাবে বড় সুন্দর ভাবে লিখেছে, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটি নিয়ে বের হয়ে এসেছে, এবার মারহাব বুক ফুলিয়ে তরবারি উঁচু করে করে সে কবিতা পড়ে পড়ে আলীকে হুমকি দেয়, ভয় দেখায়। আলীকে বলে, আলী তুমি জানোনি, আলিমাত খায়বারু, খায়বার জানে, ইন্নী মারহাব, আমি হলাম মারহাব, শাকিস সালাহ ওয়া বাতুলুল মুজাররাব। খয়বার জানে আমি হলাম মারহাব। আলিমাত খয়বারু আন্নী মারহাব, খয়বার জানে আমি হলাম যোদ্ধা মারহাব। শাকিস সালাহ, যে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, যুদ্ধ অস্ত্র নিয়ে থাকে। বাতুল মুজাররাব, সে সকল যোদ্ধাদের মধ্যে সেরা নায়ক। আলী রাদিয়াল্লাহু তাআলা তার কবিতা শোনার পর এবার আলী তাকে জবাব দিয়ে বলে, আলী বলে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কারাইসিল গাবাতি কারিহাল মানজারা। আলী তাকে কঠিন জবাব দিয়ে বলে, তুমি আমাকে চিনোনি? আমার নাম হলো কি? আমার নাম আমার মা রেখেছে হায়দার। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমার মা আমার নাম রেখেছে হায়দার। কালাইসিল গাবাতি, কেমন হায়দার জানো? বনে জঙ্গলের মধ্যে যে বাঘ থাকে, যেই বাঘটা বড় ভয়ঙ্কর হয়, যাকে দেখে মানুষ ভয় পায়, আমিও হলাম বনের সেই ভয়ঙ্কর ব্যাঘ্র, ভয়ঙ্কর সিংহ। কালাইসিল গাবাতি কারিহাল মানজার। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আর লড়াইয়ে নামে নাই, তরবারিটা ঘুরিয়ে একটা কোপ মারছে। তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, এক কোপের বেশি মারতে হয় নাই, এই কাফিরের দেহ থেকে তার মাথাটা আলাদা হয়ে যায়। মুহতারাম হাজরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই খয়বারের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এটাই হলো ফাতহান করিবান, ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন মুসলমানদেরকে আসন্ন বিজয় দান করলেন। মুহতারাম হাজরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফিরে পেলেন মুসলমানরা শান্ত হলো, তাদের মধ্যে কিছুটা সুকুন চলে এলো। মক্কার মুশরিকরা বুঝতে পারছে মুসলমানরা এখন আর দুর্বল না, মুসলমানরা এক পরাশক্তি হয়ে দাঁড়িয়েছে, মুসলমানরা এখন সমরাস্ত্রে অন্য শক্তির মতো বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। এখন যদি আমরা মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে নামি, মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধের মধ্যে নামি, তাহলে পরাজয়ের মুখ দেখতে হবে। সুতরাং মুসলমানদের সাথে একটা সন্ধি চুক্তি করা দরকার। তাদের মধ্য থেকে একজন বুদ্ধিজীবী মানুষ ছিল সুহাইল ইবনে আমর, তাকে নবীজির কাছে পাঠিয়ে দিল। হুদাইবিয়ার প্রান্তরে নবীজি অবস্থান করছিলেন। সুহাইল নবীর কাছে এসেছে। এর আগে তো কয়েকজন এসে নবীকে ধমকি দিয়েছিল, মদিনায় ফিরে যান। নবীকে কি দিয়েছিল? ধমকি দিয়েছিল, মদিনায় ফিরে যান। আপনি মক্কার মানুষদের চিনেন, তারা যদি আসে আপনার খবর আছে। এই ধরনের ভয়ভীতি দেখা কাজ যখন হয় না, এবার সুহাইল ইবনে আমর আসছে, বলে যে আমরা শান্তি চুক্তি চাই, আমরা যুদ্ধ চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইবার না তোমরা লাইনে আসছো, ঠিক আছে আসো, কি চুক্তি করবা? এক নাম্বার চুক্তি ছিল আমরা কি 10 বছর কোনো লড়াই করব না। 2 নাম্বার চুক্তি ছিল এবছর উমরা না করে চলে যাবেন। 3 নাম্বার চুক্তি ছিল কোন কাফের মক্কা থেকে মুসলমান হয়ে যদি মদিনায় চলে যায়, তাকে ফিরিয়ে দিতে হবে, তাকে মদিনায় রাখতে পারবেন না। তবে মদিনার কোন মুসলমান যদি মক্কায় আমাদের কাছে ফিরে যায়, আমরা কিন্তু আর ফিরিয়ে দেব না, আমাদের কাছে রাখবো। মুহতারাম হাজরিন, এভাবে কতগুলো চুক্তি করলো, যেই চুক্তিগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে ছিল। একটা চুক্তি শুধু বলা যায় যে এই চুক্তিটা ইনসাফের সাথে করা হয়েছিল, বাকি সবগুলো বাহ্যিকভাবে মনে হতো মুসলমানদের বিপক্ষে। একটা চুক্তি শুধু ছিল যেটা উভয়ের মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। এই চুক্তিটার সাথেই আমাদের ফাতহে মক্কার সম্পর্ক, মক্কা বিজয়ের সম্পর্ক। এই চুক্তিটা কি ছিল? সর্বশেষ চুক্তি ছিল যে মক্কার এবং মদিনার এবং আরবের যত গোত্র আছে, এই গোত্রগুলোকে স্বাধীনতা দেওয়া হবে। যারা চায় মক্কার মুশরিকদের সাথে থাকবে, যারা চায় মদিনার মুসলমানদের সাথে থাকবে। তবে মনে রাখতে হবে, উভয় শ্রেণী কেউ কারো উপর 10 বছর আক্রমণ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। তাহলে এই সুযোগ দেওয়া হলো। আরবের মধ্যে অন্যান্য যত গোত্র আছে, এই গোত্রগুলো চাইলে কুরাইশদের দলে যেতে পারে, চাইলে নবীজির দলেও যেতে পারে। 10 বছর এই গোত্রগুলো পরস্পর যুদ্ধের মধ্যে লিপ্ত হবে না। মক্কার কুরাইশরা এবং মদিনার মুসলমানরা কেউ কাকে সাহায্যও করতে পারবে না। মুহতারাম হাজরিন, চুক্তি হয়ে গেল। চুক্তির মধ্যে অনেক কথা, আমি ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তির ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। সূরাতুল ফাতাহ একটা সূরাই অবতীর্ণ করলেন, যে সূরার নাম হলো বিজয়, মহান বিজয়। আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করে দিলেন। এই আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। চুক্তিগুলো যদিও বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে, এতটাই বিপক্ষে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসলমানদেরকে বললেন এই বছর উমরা করা হবে না, বরং তোমরা কোরবানি করে হালাল হয়ে যাও। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম নবীর কথা মানবে এমন যেন প্রস্তুত ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পেরেশান হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হযরত সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পরামর্শ করলেন, কি করব, কোন সাহাবী তো হালাল হচ্ছে না, প্রাণী জবাই করে না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান পরামর্শ দিলেন, ওগো নবী, আপনি আপনার প্রাণীটাকে সবার আগে জবাই করে আপনি হালাল হয়ে যান। আপনাকে দেখে আপনার সব সাহাবীরা সকলেই হালাল হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদাইবিয়ার এখানে হালাল হয়ে গেলেন। মুহতারাম হাজরিন, চলে আসলেন। আসার কিছুদিন পর খয়বার বিজয় হলো। মক্কা বিজয়ের কথা আমরা বলেছিলাম। এই প্রেক্ষাপটটা এবার আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা চুক্তি রেখেছিলেন, যারা মদিনার পক্ষে থাকবে, যারা মক্কার পক্ষে থাকবে, উভয়ে এই চুক্তির অন্তর্ভুক্ত। অর্থাৎ মক্কাবাসী যেমন মদিনার উপর আক্রমণ করবে না 10 বছর, মদিনাবাসীও মক্কার উপর 10 বছর আক্রমণ করতে পারবে না। ঠিক তেমনি ভাবে যারা মদিনার সাথে থাকবে, যারা মক্কার সাথে থাকবে, যে এই গোত্রগুলো একজন আরেকজনের উপর আক্রমণ করতে পারবে না। ঘটনাক্রমে আপনারা যারা হজে গেছেন দেখছেন, আপনারা আরাফার ময়দান থেকে নিয়ে তায়েফ পর্যন্ত এই বিস্তৃত অঞ্চলে একটা গোত্রের বসবাস ছিল। তাদের নাম হলো বনু খুজাআ গোত্র। খুজাআ গোত্র
তারা বলল আমরা এই চুক্তির মধ্যে মদিনাওয়ালার পক্ষে, মুসলমানদের পক্ষে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নিলাম। আবার মক্কার পাশেই আরেক গোত্র ছিল বনু বকর। এই বনু বকর বলল আমরা এই চুক্তির মধ্যে আমরাও নিজেদেরকে অন্তর্ভুক্ত করলাম, তবে আমরা মুসলমানদের পক্ষে না, আমরা মক্কার মুশরিকদের পক্ষে। তাহলে বনু বকর মক্কার মুশরিকদের পক্ষে চলে গেছে, আর বনু খুজাআ মদিনার মুসলমানদের পক্ষে চলে গেছে। মুহতারাম হাজরিন, চুক্তি তো এমনই ছিল কেউ কারো উপর আক্রমণ করবে না, কিন্তু কিছুদিন পর বনু বকর যারা মক্কার মুশরিকদের পক্ষে ছিল, এরা বনু খুজাআ যারা মুসলমানদের পক্ষে ছিল তাদের উপর আক্রমণ করে দেয়। আচ্ছা বলেন তো, এই আক্রমণ করার দ্বারা চুক্তি কি বহাল আছে না ভেঙে গেছে? যখন এই আক্রমণ করছে, মক্কার মুশরিকদের দায়িত্ব কি ছিল? এটাকে থামানো, ঠান্ডা করা, তাদের মধ্যে একটা সন্ধি করে দেয়া। কিন্তু মক্কার মুশরিকরা এই কাজ না করে তারা বরং ইন্ধন যোগালো, তারা অস্ত্র দিয়ে, জনবল দিয়ে বনু বকরকে সাহায্য করলো এবং বলল বনু খুজাকে পিটায়া মাটির সাথে মিশায়া দাও। এত বড় সাহস, মক্কার পাশে থাকবে আর মদিনার মুসলমানদের পক্ষ নেবে, এটা হতে পারে না, এদেরকে মাটির সাথে মিশায়া দাও। বনু খুজার মানুষগুলো যারা মুসলমানদের পক্ষে ছিল, তাদের উপর যখন অতর্কিত আক্রমণ হয়, জীবন বাঁচাবার জন্য তারা হেরেমের মধ্যে প্রবেশ করেছিল, বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করেছিল। মুহতারাম হাজরিন, যেই বাইতুল্লাহর মধ্যে একটা সাধারণ প্রাণীকেও মারা নিষেধ, এই বাইতুল্লাহর মধ্যে বনু খুজার মানুষগুলোকে ধরে ধরে জবাই করে করে হত্যা করেছিল। তাদের মধ্যে একজন মানুষ পালিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যায়। যাওয়ার পর বলে, ওগো আল্লাহর নবী, আমরা তো চুক্তির মধ্যে ছিলাম 10 বছর কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না, হামলা করতে পারবে না, কিন্তু বনু বকর আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে, আমাদের নারীদেরকে, আমাদের শিশুদেরকে, পুরুষদেরকে হত্যা করেছে। যারা হেরেমের মধ্যে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচাবার জন্য, তাদেরকে পর্যন্ত হেরেমের মধ্যে ধরে ধরে কতল করেছে, হত্যা করেছে। আমি আমার জীবন নিয়ে আপনার দরবারে ফিরে এসেছি, আপনি আমাদের জন্য সহযোগী হয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, কদ নুসিরতা, কদ নুসিরতা, কদ নুসিরতা, অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করা হবে, তুমি সাহায্য পেয়ে গেছো, তোমাকে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। আমরা অচিরেই মক্কা ওয়ালাদেরকে তাদের সমুচিত জবাব দিয়ে জানিয়ে দিব চুক্তি ভঙ্গের ভয়ঙ্কর শাস্তি কেমন হতে পারে। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোনো সাধারণ মানুষ ছিলেন না, এই সংবাদ শুনেই আক্রমণ করবে এটা হতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাসেদ আগে পাঠিয়ে দিলেন মক্কার মানুষদের কাছে। তাদের কাছে সংবাদ পাঠালেন, আমাদের কাছে খবর এসেছে তোমরা বনু খুজার উপর আক্রমণ করেছো, জুলুম করেছো, হত্যা যজ্ঞ চালিয়েছো, আমরা এর সুষ্ঠু সমাধান চাই। তোমরা যদি সুষ্ঠু সমাধান চাও, আমরাও এর সুষ্ঠু সমাধান চাই। কিন্তু আমি আগেই বলেছিলাম, মক্কার এই মুশরিকগুলোর অহংকার ছিল অনেক বেশি, দম্ভ ছিল অনেক বেশি। এই জন্য তাদের দম্ভ, তাদের অহংকার, এগুলো চূর্ণ না করা পর্যন্ত তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মাথা নত করতে প্রস্তুত ছিল না। মুহতারাম হাজরিন, তারা কি জবাব দিয়েছিল? এর উত্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পদক্ষেপ নিয়েছিলেন? রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর মাধ্যমে আমাদের সূরাতুন নাসরের তাফসীরের ভিতরে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই দরুদ শরীফ পড়ি।